नमस्कार बंधुरा 2024 लोकसभा निर्वाचन अर्थात 2024 लोकसभार इलेक्शन अलरेडी 3टी दफार भोट प्रक्रिया शेष हो गेছে। चतुर्थ दफार भोट प्रक्रिया आगामी 13 मे এবং এই 13 মেই রয়েছে বীরভূমের লোকসভা নির্বাচন। আমরা সকলেই জানি 2024 লোকসভা ইলেকশনে ভোটের নিরিখে বীরভূমের লোকসভা নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো এই বীরভূমে কে এগিয়ে রয়েছে, বুথ ফেরত সমীক্ষা কি বলছে, 2024 ইলেকশনে কে জিতবে মনে হচ্ছে, মানুষ কাকে চাইছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। বুথ ফেরত সমীক্ষা কি বলছে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। কে দাঁড়িয়েছে, কার বিরুদ্ধে কে কত শক্তিশালী, সমস্তটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, প্রত্যেকে এই ভিডিওটা পুরোপুরি দেখো। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি 2024 বীরভূমের লোকসভার নির্বাচনে কে কে দাঁড়িয়েছে, প্রথমত বলে রাখি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে অর্থাৎ টিএমসি থেকে দাঁড়িয়েছে শতাব্দী রায় এবং এর আগে দুইবার কিন্তু তিনি প্রার্থী ছিলেন এবং দুইবারই কিন্তু তিনি জয়ী হয়েছিলেন। এবং বিজেপি থেকে দাঁড়িয়েছিল প্রথমে দেবাশিস ধর, বাট কিছু কারণবশত তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে বিজেপি থেকে দাঁড়িয়েছে বর্তমানে দেবতনু ভট্টাচার্য, ঠিক আছে। আর দেবাশিস ধর কিন্তু প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন, এটুকু তোমাদেরকে জানিয়ে রাখি। আর মিল্টন রশিদ কংগ্রেস থেকে জানিয়েছে, তাছাড়াও আরও অন্যান্য প্রার্থী রয়েছে। তো 2019 সমীক্ষা যদি আমরা দেখি, 2019 যখন লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে কে কতজন ভোট পেয়েছিল এবং কে জয়ী হয়েছিল অনেক কিন্তু আমরা দেখতেই পাচ্ছ। বীরভূমের লোকসভা নির্বাচনের ফলাফল 2019 2014 এবং 2019 দুইবারই কিন্তু টিএমসি জয়ী হয়েছিল এবং সেখানে শতাব্দী রায় কিন্তু নির্বাচিত হয়েছিল। 2019 সমীক্ষায় আমরা যদি দেখি ফলাফল দেখি, 2019 শতাব্দী রায় টোটাল ভোট পেয়েছিল 6,54,077টি টিএমসি ভোট পেয়েছিল এবং তিনি জয়ী হয়েছিলেন। তাছাড়াও আরও অনেক নেতা ছিলেন, তার মধ্যে বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন দুত কুমার মণ্ডল, তিনি পেয়েছিলেন 5,65,153টি ভোট। তো একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল 2019 লোকসভা নির্বাচনে। এইবারও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুজনেরই মধ্যে, বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তাছাড়াও এই বীরভূমের লালমাটিতে কিন্তু দীর্ঘদিন দূরে রয়েছে কে, অনুব্রত মণ্ডল। এর আগে কিন্তু অনুব্রত মণ্ডল ছিল 2019, বাট এবার কিন্তু তিনি নেই, তিনি রয়েছে জেলে। তো সেই কারণে লড়াইটা কিন্তু এই সুযোগটা নেবে বিরোধী দলনেতারা, এই সুযোগটা কিন্তু পুরোপুরি নেওয়ার চেষ্টা করছে। তিনি যেহেতু নেই, তিনি যখন ছিলেন বীরভূমে কিন্তু একটা পাতাও নড়তো না তার অনুমতি ছাড়া। এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই বর্তমানে কিন্তু এবার হতে চলেছে। তো কে এগিয়ে, মানুষ কাকে চাইছে সেটাই আমরা দেখব। তো বুথ ফেরত সমীক্ষা কি বলছে, 2024 লোকসভা নির্বাচনের জয়ী কে হবে বীরভূম থেকে। তো আমরা যদি দেখি বুথ ফেরত সমীক্ষা কি বলছে, তো এখানে আমরা দেখতে পাবো, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তোমাদেরকে যেমনটা জানালাম। তো বুথ ফেরত সমীক্ষা বলছে পুরোটাই আমরা বলছি না এই কথাগুলো, তখন অনেকেই অনেক রকম মতামত শেয়ার করবে, সেটা তোমার মতামত শেয়ার করতেই পারো। বুথ ফেরত সমীক্ষা বলছে টিএমসি ভোট পেতে পারে 44%, বিজেপি ভোট পেতে পারে 42% এবং আরও অন্যান্য যারা প্রার্থী রয়েছে জোট প্রার্থী 14% ভোট পেতে পারে। বীরভূমের লোকসভা নির্বাচন 2024, তো টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং তোমাদের মতামত অবশ্যই শেয়ার করবে 2024 বীরভূম লোকসভা নির্বাচনে কে জয়ী হতে পারে। এছাড়াও বীরভূমে আর একটা লোকসভা নির্বাচন রয়েছে, সেটা হচ্ছে বোলপুর। তো বোলপুরে লোকসভা নির্বাচনের প্রার্থী রয়েছে বিজেপি থেকে রয়েছে প্রিয়া সাহা শ্রীমতী, তাছাড়াও টিএমসি থেকে রয়েছে অসিত কুমার মাল এবং সিপিআইএম থেকে রয়েছে শ্যামলী প্রধান। তো এই 3 জন মেন প্রার্থী রয়েছে, এদের মধ্যেই মূলত লড়াইটা হতে চলেছে। আমরা যদি বোলপুরে লোকসভা নির্বাচনের ফলাফল দেখি 2019, সেখানে আমরা দেখতে পাবো অসিত কুমার মাল 2019 তিনি জিতেছিলেন টিএমসি থেকে, তিনি পেয়েছিলেন টোটাল ভোট পেয়েছিলেন 6,99,171টি এবং এর যে বিরোধী দলনেতা ছিল বিজেপি থেকে রামপ্রসাদ দাস, তিনি পেয়েছিলেন 5,92,769টি বিজেপি থেকে কিন্তু ভোট রয়েছে। এখানেও কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তাছাড়াও আরও অন্যান্য প্রার্থী কিন্তু রয়েছে। তো বুথ ফেরত সমীক্ষা কি বলছে, 2024 লোকসভা নির্বাচনে বোলপুর থেকে কে জয়ী হবে,
তো এখানে বলছে এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তো এখানে তোমার বিজেপি থেকে 38% ভোট পেতে পারে, বুথ ফেরত সমীক্ষা বলছে, এবং টিএমসি থেকে ভোট পেতে পারে 40%, এবং জোট প্রার্থীরা 22% ভোট পেতে পারে। তো এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তো এখানে কি হবে তোমাদের মতামত অবশ্যই শেয়ার করতে পারো। তাছাড়াও আমরা যদি 2019-এর যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে যদি আমরা যাই বীরভূমে, সেখানে তোমার 6টি আসনের মধ্যে সাঁইথিয়া, সিউড়ি, রামপুরহাট, হাসান, নলহাটি এবং মুরারই 2021-এর যে বিধানসভা ভোট হয়েছিল বীরভূমের, সেখানে কিন্তু পুরোটাই গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, এবং বিজেপি জিতেছিল মাত্র একটি সিটে, সেটি হচ্ছে দুবরাজপুরে কিন্তু জিতেছিল। তো 13ই মে হতে চলেছে লোকসভা নির্বাচন বীরভূমে। তো কে জিততে চলেছে এই দুটি আসনের মধ্যে তোমাদের মতামত অবশ্যই শেয়ার করবে, এবং পুরোটাই বুথ ফেরত সমীক্ষা বললাম, মানুষের মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম ধরনের যদি আরও নিত্য নতুন ভিডিও তোমরা পেতে চাও কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্য একটা ভিডিও আমি করে দেবো, ঠিক আছে? তো আশা করছি তোমরা তোমাদের মতামত শেয়ার করবে, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে, এবং দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ঠিক আছে?